ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি রাসূলের অনুসরণ করতে পারো কি লাভ? বলে কেন রাসূলের অনুসরণ করব? আমরা দুনিয়ার মানুষ তো কোনো লাভ ছাড়া কোনো কাজ করি না, বিনামূল্যে তো আমরা মুসলমান তুলাও বহন করি না, তাহলে কেন আমরা রাসূলের অনুসরণ করব? আল্লাহ এইবার জানাই দিলেন, তোমরা যদি রাসূলের অনুসরণ করতে পারো তাহলে তোমাদের লাভটা কি? তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় মৃত্যুর পরে তোমাদের যেই কাতারটা হবে ওই কাতারটা সিদ্দিকিন শুহাদাদের কাতারের সামনে মিলায় দিবে। রাব্বুল আলামিন আমাদের কাতারকে মিলিয়ে দিবে। এজন্য আমরা অনুসরণ করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার আসেন কেন আমরা রাসূলের অনুসরণ করব? এবার একটা হাদিস শোনাই আপনাদেরকে, মনোযোগ অন্য দিক দিয়েন না, অন্য সাইটে কোনো কথা হবে না, শুধু রাসূলের উপরেই কথা হবে। এবার আসেন আমরা রাসূলের অনুসরণ কেন করব? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন কি? এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন অনুসরণ করবে না? মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদা নারা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমার উদাহরণ হলো মাসালি ওয়া মাসালুকুম, তোমাদের মধ্যে উদাহরণ দিতেছি একটা, যেমন একজন ব্যক্তি কামাসালি রাজুলিন আও কাদা নারা, একজন ব্যক্তি দুনিয়ার ভিতরে একটা মোমবাতি জ্বালাইছে। কি বাড়ি? মোমবাতি জ্বালায়, বাতি জ্বালায়। যখন মোমবাতি জ্বালায় আর বাতি জ্বালায়, বাতি জ্বালানোর পরে ওই বাতির সামনে দিয়ে কিছু পোকা কিন্তু আগুনের উপর দিয়ে ঝাঁপ দেয়, দেখি না? আগুন জ্বালাইলে মোমবাতি জ্বালানোর পরে কিছু কিছু পোকা আছে, আগুন দেখলে আগুনের ভিতরে ঝাঁপ দেয়। আর ওই মোমবাতিওয়ালা যে আছে সে বসে বসে হারে পোকাগুলো আগুনের ভিতরে যায়, ওহুয়া ইয়াদুবুহুন আনহা, তখন সেই ব্যক্তি ওই পোকাগুলোকে আস্তে 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 সেগুলোকে সরায় দিতে থাকে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার আর তোমাদের মধ্যে উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা মোমবাতি জ্বালায়, আগরবাতি, যেই ব্যক্তি একটা বাতি জ্বালাইলো, বাতির ভিতরে যখন আগুনের ভিতরে পোকাগুলো ঝাঁপ দেয়, মানুষটা সরিয়ে দেয়। আমি হইলাম তোমাদের দয়ার নবী, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদেরকে তোমাদের কোমরটা ধরে ধরে, তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে আমি রক্ষা করি। সুবহানাল্লাহ। ওয়া আনতুম তাফাল্লাতুনা বিনিয়াদি, আর তোমরা কি করো? আমার হাত থেকে ছুটে তোমরা জাহান্নামের দিকে দৌড়াইতে থাকো। আমি তোমাদেরকে কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের দিকে নিতে চাই, আর তোমরা আরো আমার হাত থেকে ছুটে তোমরা জাহান্নাম থেকে জাহান্নামের দিকে দৌড়াইতে থাকো। ঠিক কি না বলে? আল্লাহর রাসূল বলেছেন এই রাস্তায় চলো, আমরা সেখানে না চলে জাহান্নামের আগুন ওই পোকার মতো আগুনের ভিতরে ঝাঁপাইতে থাকি, ঝাঁপাইতে থাকি। আরেকটা হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবির থেকে বর্ণিত হাদিসটি, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে, কিছু ফেরেশতাগণ জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু ফেরেশতারা আল্লাহর রাসূলের কাছে আসলো। আসার পরে দেখতেন ওয়া হুয়া নাইমুন, আল্লাহর রাসূল ঘুমন্ত আছে। ফেরেশতারা বলে, রাসূল তো এখন ঘুমায় তো আছে। কিছু কিছু ফেরেশতারা ওই সময় বলে, না না না, আল্লাহর রাসূল ঘুমাইলে কি হবে? কিন্তু আল কলবা ইয়াকজানে, আল্লাহর রাসূল চোখটা ঘুমায় কিন্তু রাসূলের অন্তরটা জাগ্রত। সুবহানাল্লাহ। রাসূল ঘুমাইলে কি হবে? রাসূলের চোখটা ঘুমাইতে পারে কিন্তু আল্লাহর রাসূলের কলবটা সর্বদাই উম্মতের জন্য জাগ্রত আছে, বলেন সুবহানাল্লাহ। এইবার কি বলতেছে দেখেন, ফেরেশতারা এইবার বলে, এই যে ব্যক্তিটা ঘুমায় আছে, এই ব্যক্তির একটা উদাহরণ আছে, একটা উপমা আছে, বলো তো তোমরা সেই উপমাটা কি? তখন ফেরেশতারা বলতেছে, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারান। কথাটা মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা বলেন, এই ব্যক্তির একটা উদাহরণ আছে। উদাহরণটা কি? একজন ব্যক্তি একটা ঘর বানাইলো। কি বানাইলো ভাই? একটা ঘর বানাইছে। ঘর বানানোর পরে ওই ঘরের ভিতরে একটা দস্তরখানা বিছায় রাখছে, একটা দস্তরখানা। আর একজন ব্যক্তিকে বলতেছে ওয়া বাসা দাঈ, আর একজন আহ্বানকারীকে বলতেছে, যাও ঘোষণা দাও সবাইকে, যাও দুনিয়ার সব মানুষদেরকে ঘোষণা দিয়ে দাও। তারা কি করবে?
আল্লাহর রাসূলের উপমা দিতেছে যে একজন আহ্বানকারী ঘোষণা দিবে দুনিয়ার ভিতরে এসে। কিভাবে ঘোষণা দিবে? যেই ব্যক্তি ওই ঘোষণা শোনার পরে জবাব দিবে, ফামান আজাবাদ দাঈ দাখালাদ দার, যেই ব্যক্তি আহ্বানটা শোনার পরে এই মজলিসের দিকে আসবে, ঘরের দিকে আসবে, এখানে মাহফিল হয়, চতুর্দিকে ঘোষণা হয়েছে কিনা? অনেকক্ষণ পর্যন্ত মাইক মারছেন, মাইক মারার পরে ঘোষণা দিলেন আজকে অমুক দিনে ওখানে মাহফিল হবে। তো কিছু মানুষ আল্লাহ যাদেরকে হেদায়েতের ওসিলা করতেছে তারা আমরা প্যান্ডেলের ভিতরে বসে পড়ছে। ফেরেশতারা বলতেছে কি হইল? ঘোষণাকারী একজন ঘোষণা দিতেছে, আর যাদের ঘোষণা শোনার পর কিছু মানুষ সেখানে জবাব দিল, আহ্বানে ডাকে সাড়া দিল, ঘরের ভিতরে ডাক আসলো, দস্তরখানায় বসলো, আর ওয়াকুল মিনাল মাদাবা, দস্তরখানা থেকে কিছু আহার করলো। বলেন সুবহানাল্লাহ। আর কিছু কিছু মানুষ হতভাগা আছে, ডাক দিল তারপরেও শুনে না। এই মানুষগুলো আসতেও পারলো না, ঘরেও ঢুকতেও পারলো না, ঘরের ভিতরে আসতেও পারলো না, ঘরের ভিতরে না আসার কারণে দস্তরখানাও হতে বসতে পারলো না, তার ভিতরে খানাও আসলো না, খানাও খাইতে পারলো না। কিছু ফেরেশতারা এবার বলতেছে এই কথাটা ব্যাখ্যা কি? তখন এটার ব্যাখ্যা করে দিতেছে আদ-দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আহ্বানকারী হইলেন আমাদের নবী, কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওয়াদ-দারি আল জান্নাহ, যেই ঘরটা বানাইলো ওই ঘরটার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো না সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো না। তাহলে আল্লাহকে পাওয়ার মাধ্যম হইল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে যাবে কিন্তু যারা আমার নাফরমানি করে শুধু তারা যাবে না। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিরা কারা যারা আপনার অনুসরণ করলো না, যারা জাহান্নামে যাবে, এই ব্যক্তিগুলো কারা? আল্লাহ রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে তারা জান্নাতের ভিতরে যাবে। ওয়া মান আসা ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করলো, আমারে মানলো না, তারা নাফরমানি করলো আমার, তারাই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করব কিনা বলেন? আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করব কিনা? অবশ্যই করব। কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের অনুসরণ করব? আল্লাহ তাআলা সূরা আহজাবের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা এবার সূরা আহজাবের আয়াতের ভিতরে 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু ওয়া উম্মাহাতুহু। কতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ? কতক্ষণ পর্যন্ত? বলে আমার নবীর অনুসরণ হইল তোমার জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, তোমার মালের চাইতেও বেশি মহব্বত করতে হবে, তোমার সন্তানের চাইতেও বেশি মহব্বত করতে হবে, তোমার বিবির চাইতেও বেশি মহব্বত করতে হবে। দুনিয়ার যতগুলো সম্পদ আছে সবগুলো থেকে বেশি মহব্বত করতে হবে কাকে? আর একটু জোরে আওয়াজ দেন, কাকে মহব্বত করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। আরে ভাই, আল্লাহকে মহব্বত তো রাসূলকে মহব্বতের পরে। রাসূলকে মহব্বত না করলে আল্লাহকে মহব্বত কেমনে হবে? আগে রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত করা মানেই কাকে মহব্বত করা? আল্লাহকে। এই জন্য কথা আমি বলতেছি আর রাসূলের অনুসরণ নিয়ে কথাটা বুঝবেন। এবারে আসেন, যদি আল্লাহ রাসূলের অনুসরণ যদি না করি, কতক্ষণ পর্যন্ত বলেছি? নিজের জান থেকে, নিজের মাল থেকে। আল্লাহ রাসূল হাদিস দিলেন, হাদিসটা শুনেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের সম্পদ থেকে, নিজের বিবি থেকে, নিজের সন্তানাদি থেকে আমার নবীকে বেশি মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। রাসূল হাদিস স্পষ্ট করে বলেছেন লা ইউমিন, সে ঈমানদার হতে পারবে না। এবার আরেকটা
হাদিস শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনারে মহব্বত করি। কি বলে? আমরা অনেকেই বলি না যে আমরা আল্লাহ রাসূলের আশেক, আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি, মুখে দাড়ি না থাকলে কি হবে, রাসূলকে তো কি করি, মহব্বত করি, এরকম কথা বলি না আমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই। নবী গো, আমি আপনারে মহব্বত করি দুনিয়ার সব কিছু থেকে, সম্পদের থেকেও বেশি মহব্বত করি, আমার বিবি বাল বাচ্চা থেকেও বেশি মহব্বত করি, ইল্লা নাফসি, কিন্তু আমার নিজের চাইতে বেশি মহব্বত করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে, সব থেকে বেশি মহব্বত করি, কিন্তু ইল্লা নাফসি, শুধু আমার নিজের থেকে বেশি মহব্বত করতে পারি না। আল্লাহ রাসূল এই ডাক দিয়ে বলেন, ক্বালা লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। ওমর, না, আল্লাহর কসম করে বলি, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। কারণ কি? কারণ যদি আমাকে মহব্বত যদি করো, ঈমানদার পরিপূর্ণ যদি হতে চাও, হাত্তা আকুনা আহাব্বু ইলাইকা মিন নাফসিকা, তোমার নফসের চাইতে, তোমার জানের চাইতে, তোমার নিজের চাইতেও আমাকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করে বলতেছে, একটু মাথাটা চিন্তা ভাবনা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছে, এবার ও নবী, এইবার আপনাকে আমি আমার নিজের জানের চাইতেও বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাম্মা ঈমানুকা, এইবার তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ঈমানটা পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত হলো, আমার নিজের চাইতে, আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার বিবির চাইতে, আমার ঘর বাড়ির চাইতে মহব্বত করতে হবে। কাকে? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। এইবার দুইটা আমলের কথা শুনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, এই জন্য কতটুক পর্যন্ত? দুইটা আমল আমরা করব। জোরে আওয়াজ দিয়ে বলবেন, কয়টা? দুইটা। রাসূলের মহব্বতের নিদর্শন হলো, এক নাম্বার ইত্তেবাই সুন্নাত, পরিপূর্ণ আমার জিন্দেগিটা পরিপূর্ণ রাসূলের কদমে সঁপে দিতে হবে। আমার উঠা বসা চলাফেরা সব কিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। সকাল থেকে আমার ঘুমানোর পর্যন্ত যত কাজ আমি করি, সব কাজেই রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নত আছে, ঘুম থেকে যখন মানুষ উঠবে তখনও রাসূলের সুন্নত আছে কিনা? যখন মানুষ ঘুমাইতে যাবে তখনও রাসূলের সুন্নত আছে, যখন জামা পরবে তখনও রাসূলের সুন্নত আছে, যখন টুপি পরবে রাসূলের সুন্নত আছে, যখন মানুষ চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে তখনও সুন্নত আছে, যখন মানুষ জুতা পরবে তখনও রাসূলের সুন্নত আছে, মানুষ মসজিদের ভিতরে যায় তখনও রাসূলের সুন্নত আছে, মসজিদ থেকে বের হয় তখনও রাসূলের সুন্নত আছে, যখন মানুষ বাজারে যায় সেখানেও রাসূলের সুন্নত আছে, মানুষ যখন বিবির কাছে ঘুমায় তখনও রাসূলের সুন্নত আছে, মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তখনও রাসূলের সুন্নত আছে। প্রতিটা কাজ দুনিয়ার ভিতরে, দুনিয়ার শুরু থেকে পূর্ব দিক থেকে সূর্য ওঠে পশ্চিম দিক দিকে ডুবে, আমার প্রতিটা দিন রাসূলের সুন্নত আছে। আছে কি না? আছে। প্রতিটা বিষয় আমার সুন্নত আছে, রাসূলের সুন্নত আছে। এখন রাসূলের যদি সুন্নত যদি আমরা অনুসরণ করতে পারি, তখন কি হবে? আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার সুন্নতের অনুসরণ করবে, ওই ব্যক্তি ময়দানে হাসর যেই দিন মাথার উপরে একেবারে সূর্যটা আসবে, মাথার উপরে আসবে, টকবক করবে, ওই দিন আমার এই উম্মতগুলো, গুনাহগার উম্মতগুলো আমার সামনে থাকবে, আমার সাথে থাকবে, আর আমাকে মহব্বত করার কারণে, আমার সুন্নতের অনুসরণ করার কারণে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সাথে জান্নাতে যাইতে কি চাই কিনা? চাই কিনা? যাই, জোরে বলেন। সকলেই আমরা চাই রাসূলের সাথে জান্নাতে যাবে, রাসূলের সাথে জান্নাতে থাকবো। ভাই, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলেন নবী, আমার নবী। পৃথিবীতে এত সুন্দর করে, এত মায়া করে, এত মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গঠন দিয়া পৃথিবীর কোনো নবীকে, কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেন নাই। আমার রাসূলের মর্যাদা কতটুক শুনেন। আল্লাহর রাসূল বলেন, হাদিসের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেন,
আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত যেই দিন কায়েম হয়ে যাবে ওই সময় আমি জান্নাতের দরজার সামনে আসব। ফাস্তাফতিহ, জান্নাতের দরজার সামনে গিয়া কোরআন আরবো, টক টক করে আওয়াজ করব। ফাকাল আল খাজিন, জান্নাতের ফেরেশতা যেই দারওয়ান আছে সে বলবে, মান আংতা, তুমি কে? প্রশ্ন করবে। ঘরের ভিতরে যখন টক টক আওয়াজ করে, ভিতর থেকে আওয়াজ করে না, ঘরের ভিতরে যাবেন, আপনি কে? অবশ্যই পরিচয় দিতে হয়। ওই সময় জান্নাতের ফেরেশতা বলবে, মান আংতা, আপনি কে? আল্লাহ রাসূল বলবে, আনা মুহাম্মদ, আমি হইলাম মুহাম্মদ। ফেরেশতা বলে, ও নবী গো, আপনার পূর্বে আমার আল্লাহ হুকুম করেছে, অর্ডার করেছে, লা আফতাহু লি বাবান, আমি যেন আপনার পূর্বে কারো জন্য জান্নাতের দরজা না খুলি। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে তালা লাগানো থাকবে, জান্নাত খুলবে না। ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। আর ওই আখিরি জামানার উম্মত যতক্ষণ আমরা আসি ততক্ষণ জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কেমনে করে বানাইছেন? হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে রে। শোনো মানুষ, শোনো তোমরা, কত সুন্দর করে বানাইছে। আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলাম। যাওয়ার পরে ফি লাইলাতি উযহিয়ানে, পূর্ণিমার চাঁদের রজনীতে আমি রাসূলের দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। পূর্ণিমার 14তম রাতের ভিতরে একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই আর আমার জমিনের চাঁদের দিকে তাকাই। আমি সুন্দর করে একবার আসমানের দিকে তাকাই, একবার জমিনের চাঁদের দিকে তাকাই। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার। আমি বুঝতে পারলাম, আমার বুঝার বাকি নাই, আসমানের চাঁদের চাইতে আমার রাসূলের চেহারা তার চাইতেও বেশি সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। এই কারণে কবি বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারকাতু আইনি ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন খুলিকতা কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আল্লাহর রাসূলকে কত সুন্দর করে বানাইছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। পূর্ব দিকে একটা সূর্য ওঠে, আসমানের একটা সূর্য ওঠে, আসমানের ভিতরে একটা সূর্য ওঠে, আর আমার ঘরের ভিতরেও একটা সূর্য আছে। কিন্তু আসমানের সূর্যের চাইতে আমার ঘরের চেহারা, আমার ঘরের যে সূর্যটা আছে আসমানের সূর্যের চাইতে আমার ঘরের সূর্যটা অনেক দামি। সুবহানাল্লাহ। কারণ কি? হযরত আয়েশা বলেন, আমি দেখেছি আমার নবী যখন ঘরের ভিতরে আসতো, অন্ধকার ঘরের ভিতরে আল্লাহর নবী যখন ঘরের ভিতরে আসতো, ওই সময় আমি দেখেছি কি আল্লাহর রাসূলের চেহারাটা এমন সুন্দর চকমক 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 করতো। যখন ঘরের ভিতরে আমি আয়েশা একটা সুদ যদি হারায় যাইতো, আল্লাহর রাসূল ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে রাসূলের চেহারার আলোতে আমি অন্ধকার রজনীতে একটা চিকন ছোট সুচ পর্যন্ত আমি খুঁজে পেতাম। সুবহানাল্লাহ। এই কারণে পরিপূর্ণভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ওই অনুসরণের ভিতর থেকে বলেছিলাম দুইটা আমল। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা? দুইটা। এক নম্বর হলো রাসূলের সুন্নত, পুরা জিন্দেগিটা রাসূলের সুন্নতে সাজাইতে হবে। আর একটা আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ প্রেরণ করতে হবে। কি প্রেরণ? দরুদ পাঠ করতে হবে। এবার কয়েকটা দরুদের ফজিলত শোনাই, এরপরে সুন্নতের আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদের ফজিলত কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনোদিন নিজে কোনো ইবাদত করি না। আল্লাহ ইবাদত করে না, বান্দা ইবাদত করে।
বলেন আল্লাহ ইবাদত করে না বান্দা ইবাদত করে? বান্দারা ইবাদত করে। ইবাদত করে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কারো কোনোদিন ইবাদত করি না, কিন্তু একটা ইবাদত আমি আল্লাহ নিজেও করি। বলেন সুবহানাল্লাহ। একটু জানবেন না কোন ইবাদতটা? কোন ইবাদতটা আমি করি না, কিন্তু একটা ইবাদত আছে, ওই ইবাদতটা আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ একটা ইবাদত করি, এটা হলো আমি আল্লাহ আমার নবীর উপরে আমি নিজেও দরুদ প্রেরণ করি। আমি নিজেও না, আমার ফেরেশতা যারা আছে আমার ফেরেশতারাও রাসূলের উপরে দরুদ প্রেরণ করে। বলেন সুবহানাল্লাহ। শুধু আমি নিজে না, আমি নিজেও দরুদ প্রেরণ করি এবং ফেরেশতারা পর্যন্ত রাসূলের উপরে দরুদ প্রেরণ করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দরুদ প্রেরণ করে, তাহলে তোমরা মানুষ কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, তাহলে তোমরাও আমার নবীর উপরে আমার রাসূলের উপরে দরুদ প্রেরণ করো। সুবহানাল্লাহ। এখন দরুদ প্রেরণ করলে কি হবে? ফজিলত ছাড়া তো কোনো কাজ করব না। কাজ করবেন? সারাদিন এখানে আসি, বসে আছি, মাহফিলের ভিতরে ফজিলত আছে, এই জন্য আমরা এখানে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন তোমরা এই কাজটা করবে? দরুদটা কেন পড়বে? তোমরা শোনো, একটা হাদিস শোনাই তোমাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ময়দানে হাসর হয়ে যাবে ওই সময়ের ভিতরে আল্লাহর রাসূল বলেন, একটা হাদিস আল্লাহ রাসূল বলেন যে আওলান নাসি বি কিয়ামতের মাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সব থেকে বেশি আমার নিকটবর্তী হবে ওই সমস্ত ব্যক্তিরা যেই ব্যক্তিরা আমার উপর বেশি বেশি করে দরুদ প্রেরণ করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিরা বেশি বেশি দরুদ প্রেরণ করে ওই ব্যক্তিরা ময়দানে হাসরে আমার নিকটবর্তী থাকবে। এবার বলবেন নিকটবর্তী থাকলে লাভটা কি হবে? এখন একটা উদাহরণ, দুনিয়ার স্যাম্পল একটা উদাহরণ দেই। এখন এই মুহূর্তের ভিতরে যদি বৃষ্টি হয়, তখন একজন ব্যক্তি যদি মাথার উপরে ছাতা নিয়ে যদি হাঁটে, ওই সময়ের ভিতরে তার শরীরের ভিতরে বৃষ্টি পড়বে? বৃষ্টি কেন পড়বে না? মাথার উপরে একটা ছায়া আছে, মাথার উপরে একটা ছাতা আছে, যার কারণে বৃষ্টি পড়ে না। রাসূল বলেন তোমরা যদি বেশি বেশি দরুদ প্রেরণ করো তাহলে তোমরা আমি নবীর কাছাকাছি থাকবে। আর কাছাকাছি থাকলে কি লাভ হবে? ময়দানে হাসর সাধারণ কোনো দিন হবে না, যেই দিন ময়দানে হাসরের ভিতরে কাছে একেবারে আসমানের কাছে চলে আসবে, নিচে চলে আসবে, সূর্যটা তাপ দিতে থাকবে। যখন সূর্যটা প্রচুর তাপ দিবে মানুষের মাথার মগজগুলো গুলে টকবক টকবক করতে থাকবে। ওই সময় আমার দরুদ পড়নেওয়ালা ব্যক্তিরা যারা হবে তখন তারা আমার ছায়া তলে থাকবে, রাসূলের নিকটবর্তী থাকবে। সূর্যের এত ক্ষমতা নাই, সূর্যের এত পাওয়ার নাই, আমার রাসূলের শরীরের ভিতরে আগুন জ্বলাবে। আছে এরকম পাওয়ার? দুনিয়ার কোন সূর্য এরকম পাওয়ার আছে যে আমার রাসূলের শরীরের ভিতরে তাপ দিবে? এরকম পাওয়ার কোনো সূর্যের নাই। এই কারণে আল্লাহর রাসূল বলেন যারা সেই দিন আমার ছায়া তলে থাকবে তাদের শরীরের ভিতরে ওই ময়দানে হাসরের ভিতরে আমার কাছে থাকার কারণে তাদের ওই তাপটা তাদের দেহের ভিতরে লাগবে না। আল্লাহু আকবার বলে, তাপটা তাদের লাগবে না। আরেকটা হাদিস এবার শুনেন, 2 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। কোন ব্যক্তি যদি রাসূলের উপর একবার দরুদ প্রেরণ করে, কয়বার? আরেকটু জোরে বলেন, কয়বার? একবার যদি দরুদ প্রেরণ করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার দরুদ প্রেরণ করে। একবার যদি আমার নবীর উপরে যদি দরুদ প্রেরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দরুদ প্রেরণ করে। আরেকটা হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাহিনা আশারা। কোন ব্যক্তি সকালবেলা যদি 10 বার দরুদ প্রেরণ করে, ওয়ায়ুমসি আশারা,
এবং সন্ধ্যাবেলা যদি 10 বার দরুদ প্রেরণ করে, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমার নবীর ঘোষণা, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য কিয়ামতে সুপারিশ করার জিম্মাদারি আমার। যদি কোনো ব্যক্তি এবার এই হাদিসের ভিতরে বললেন 10 বার যদি দরুদ প্রেরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জিম্মাদারি হলো ময়দানে হাসরে আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই নবীর জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, নবীজি বলেন আমার জন্য আমার ঘোষণা ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব। এই জন্য কবি বলেন আহমদ হে মোহাম্মদ হে ওহি খতমে রসুল হে, अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी ए वही वाली कुल है। ओ हाशमी ओ हाशमी मक्की मदनीउल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। पाइले निरालाय गो नबी पाइले निरालाय, सबाई बोलें पाइले निरालाय गो नबी पाइले निरालाय। ओई कदमे चुमु खाबो ओई कपाले चुमु खेताम, ছোঁয়া লাগতো আমার গায়ে, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, সবুজ গম্বুজের নিচে মদিনার ওই মাটির নিচে আছেন সর্বদাই, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো, ছোঁয়া লাগবে আমার গায়ে, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শিবলি রহমানী রহমাতুল্লাহি আলাইহি বলেন দরুদ শরীফের কেমন ফজিলত মুসলমান বলতেছিলাম। আল্লামা শিবলি রহমানী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি একবার হজের মধ্যে গেলাম, হজে যাওয়ার পরে দেখি একজন যুবক সর্বদাই শুধু দরুদ প্রেরণ করে, যখন মসজিদের ভিতরে যায় তখনও দরুদ শরীফ পাঠ করতে থাকে, আবার যখন মসজিদ থেকে বের হয় তখনও দরুদ শরীফ পড়ে, যখন খানা খাইতে যায় তখনও দরুদ পড়ে, আবার যখন খানা শেষ করে তখনও দরুদ প্রেরণ করে, যখন ঘুমাইতে যায় তখনও দরুদ শরীফ পড়ে, ঘুম থেকে ওঠার পরে তখনও দরুদ শরীফ পড়ে। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি যুবককে কয়েকদিন পর্যন্ত দেখতেছি, সব সময়ের ভিতরে আল্লাহর বান্দা শুধু দরুদ শরীফ পড়তেছে দরুদ শরীফ পড়তেছে। ওই সময় শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি বলেন চতুর্থ দিনে আমি আল্লাহর বান্দাকে বললাম, হে আল্লাহর বান্দা, আমি যখনই দেখি তুমি দরুদ শরীফ পড়ো, তুমি কি খানার দোয়া জানো না? তুমি কি যখন মসজিদে ঢুকো মসজিদের দোয়া জানো না? যখন তুমি মসজিদ থেকে বের হও তুমি কি মসজিদ থেকে বের হওয়ার দোয়া জানো না? আল্লাহর বান্দা বলে হ্যাঁ হ্যাঁ, আমি মসজিদে ঢুকার দোয়াও পারি, আমি মসজিদ থেকে বের হওয়ার দোয়া পারি, ঘুমাইতে যাওয়ার দোয়া পারি, সব দোয়াও পারি, কিন্তু আল্লাহর রাসূলের দরুদ শরীফ পড়ার পরে আল্লাহর রাসূলের দরুদের ফজিলত কতটুক বেশি, এতটুক ফজিলত আমি আর কোনো দোয়ার মধ্যে পাই নাই। আল্লাহু আকবার বলেন। এতটুক ফজিলত আর কোনো জায়গার ভিতরে পায় নাই, যেই ফজিলতটা আমি দরুদ শরীফ পড়ার কারণে পেয়েছি, এতটুক ফজিলত আর কোনো জায়গায় পাই নাই। এই কারণে আল্লাহর বান্দা যুবক সর্বদাই দরুদ শরীফ পাঠ করে ঘুমাইতে যায়, তখনও দরুদ পড়ে, ঘুম থেকে জাগ্রত হইল দরুদ শরীফ পড়ে। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহির আবেগ একটু আরো জেগে গেল, আর একটু উৎসাহ প্রকাশ হলো যে
হে যুবক, তুমি কেন দরুদ শরীফ পড়ো? এত বড় গুরুত্বপূর্ণ ফজিলত কি? যুবক বলে, আল্লামা শিবলি নোমানীকে আপনাকে দেখে তো মনে হয় আপনি একজন বড় বুজুর্গ মানুষ, মাথার ভিতরে টুপি, গায়ের ভিতরেও জামা আছে, আপনাকে দেখলে তো মনে হয় আপনি একজন বড় বুজুর্গ মানুষ। আপনার কাছে তাহলে আমার ঘটনাটা খুলেই বলি। কয়েক বছর আগে আমি একবার আমার বাবাকে নিয়ে আমি যখন হজের ভিতরে এসেছিলাম, হজ করতে যাওয়ার পরে আমার বাবার অনেকটা অসুস্থ হয়ে গেল। হজের কাজ শেষ করার পরে সমস্ত মানুষ চলে যাবে দেশের দিকে। আমি আমার কাফেলার লোকদেরকে বললাম, তোমরা চলে যাও, আমার বাবার অসুস্থতার কারণে হয়তো আমার কিছুক্ষণ দেরি হতে পারে। আল্লাহর বান্দা যুবক বলে, আমি যখন আমার বাবাকে সেবা যত্ন করতেছি, বাবার অসুস্থতা বেড়েই গেল। কিছুক্ষণ পর সেবা যত্ন করতে করতে দেখলাম আমার বাবা হয়তো একটু সুস্থতার মতো হয়ে গেছে। আমার বাবাকে ঘোড়ার পিঠের উপরে চড়ানোর পরে আমি বাড়ির দিকে রওনা হইলাম। মরুভূমির প্রান্তরে যখন যাই, আমি আমার বাবার দিকে লক্ষ্য করে দেখলাম আমার বাবা হয়তো আরো অসুস্থ হয়ে গেছে। একটু করে মাথাগুলো কাঁপে, শরীরগুলো কাঁপতেছে, হয়তো ঘোড়া থেকে পড়ে যাবে। আমার বাবাকে নামানোর পরে একটা তাবু করলাম, একটা তাবু দিলাম। আমার কাছে যে সামানাগুলো ছিল, একটা মরুভূমির ময়দানের ভিতরে তাবু বানায় চিন্তা করলাম, এইবার বাবাকে রেখে আশপাশে কোনো জায়গার ভিতরে বাজার আছে কিনা একটু দেখি। যদি বাজার থাকে সেখানে অবশ্যই ডাক্তার থাকবে, ডাক্তারকে এনে আমার বাবাকে চিকিৎসা করাবো। আল্লাহর বান্দা আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ওই যুবক ঘটনাটা খুলে বলতেছে যে ওই ব্যক্তি মরুভূমির প্রান্তরে চিন্তা করলো যে দেখি আমার বাবা অসুস্থ, আশপাশে কোনো জায়গায় তাবু করার পরে কোনো জায়গা থেকে ডাক্তারের খোঁজ পাওয়া যায় কি না একটু তালাশ করে দেখা যায়। যুবক বলে, চতুর্দিকে আমি খুঁজলাম, মরুভূমি তো মরুভূমি, আর কোনো জায়গার ভিতরে কোনো ডাক্তার নাই। আমি আমার বাবার সেবা যত্ন নিজেই করব, এই চিন্তা করে আমি যখন সেবা যত্ন করতেছি, হঠাৎ করে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা যুবক বলে, আমার বাবার যখন ইন্তেকাল হয়ে গেল, আশ্চর্যের বিষয় হলো আমার বাবার চেহারাটা মৃত্যুর পরে আস্তে আস্তে দেখলাম আমার বাবার চেহারাটা কুৎসিত হয়ে গেল, কালো হতে লাগলো। আর একটু পর আমি দেখলাম আমার বাবার চেহারাটা শুধু কুৎসিত নয়, আমার বাবার চেহারাটা কেমন যেন পরিপূর্ণ রূপ পরিবর্তন হয়ে গেছে, যেন মানুষের চেহারা থেকে পরিবর্তন হয়ে হাইওয়ান জানোয়ারের চেহারা আকৃতি ধরছে। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। মরুভূমির ময়দানের ভিতরে কেউ নাই, আমি একা যুবক, আমার বাবারে দাফন করব, আমার বাবারে কাফন দাফন করব, গোসল দেওয়াবো। দুনিয়ার কোনো মানুষ যদি জানতে পারে আমার বাবার এই চেহারাটা, আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক এইটা কেমন দৃশ্য হয়ে গেল, রাত্রি হয়ে গেছে। আমি এই চিন্তা করতে করতে ঘুমায় গেলাম একটু আস্তে করে। ঘুমের ভিতরে আমি স্বপ্নের ভিতরে দেখলাম আশ্চর্য একটা ব্যাপার, একজন সাদা ধবধবে জামা পরিহিত একজন ব্যক্তি, মাথার ভিতরে পাগড়ি পরা, আমার বাবার কাছে আসলো। আমার বাবার কাছে আসার পরে আমি দেখলাম আমার বাবার চেহারাটার ভিতরে একটু হাত মলিন করে দিল। হাতটা যখন দিয়ে দিল, আমার বাবার চেহারাটা আবার আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেল। সুবহান। আমি চিন্তা করে দেখলাম আমার বাবার চেহারাটা আগের চাইতো, যেই চেহারাটা পরিবর্তন হয়ে গেল তার চাইতো সুন্দর হয়ে গেল। এইবার আল্লাহর বান্দা বলে, আমি ওই মানুষটাকে স্বপ্নের মাধ্যমে দেখার পরে ডাক দিলাম, আপনি কি এমন ব্যক্তি, কে এমন ব্যক্তি আমার বাবার এত সুন্দর খেদমত করে দিলেন? আমি তো চিন্তিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে ওই যুবককে স্বপ্নে দেখাইল। যখন চলে যাবে পিছন থেকে আল্লাহর বান্দা ডাক দিয়েছে, তখন বলে, রাসূল বলে, শোনো রে, আমি যখন মদিনার ভিতরে মাটিতে ঘুমাই, মাটির ভিতরে থাকি, মদিনার বাড়িতে থাকি, দুনিয়ার সব দিক থেকেই ফেরেশতা নির্ধারণ করা আছে, যখন কোনো মানুষ আমার উপরে একবার দরুদ শরীফ প্রেরণ করে, ফেরেশতাগুলো ওই দরুদ শরীফগুলো নিয়ে আমার কাছে আসে, আমার কাছে পৌঁছায় দেয়। তোমার বাবার একটা আমল ছিল, তোমার বাবা প্রতিদিন 300 বার করে দরুদ শরীফ পড়তো। কয় শত? 300 বার করে দরুদ শরীফ পড়ন করত। ফেরেশতারা আমার কাছে প্রতিটা দিন রাত্রিবেলা যখন হয়, তখন আমার কাছে দরুদ শরীফ নিয়ে চলে আসতো। রে হে যুবক, আজকে রাত্রি হয়ে গেল, কিন্তু ফেরেশতারা আমার কাছে তোমার বাবার দরুদটা প্রেরণ করলো না। আমি ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, ফেরেশতা, তুমি কেন আজকে আমার কাছে দরুদ শরীফটা নিয়ে আসলে না? আল্লাহর বান্দা তখন
ফেরেশতা তখন ওই সময় উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দাটা প্রতিটা দিন আপনার কাছে দরুদ শরীফ নিয়ে আসতো, ওই ব্যক্তি আজকে মারা গেছে, কিন্তু ঘটনাটা কেমন যেন নবী গো, ওই ব্যক্তির চেহারাটা একেবারে অন্যরকম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আমি আর ঠিক থাকতে পারলাম না, আমার দরদি মায়ামতি আমার নবী, আমি নবীর উম্মত, একজন আমার উপরে দরুদ প্রেরণ করতো, কিন্তু তার চেহারাটা কালো হয়ে গেছে, চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আমি নবী আর সেখানে থাকতে পারলাম না, আমি নবী চলে আসলাম। আমি চলে আসিয়া যখন চেহারাটা দেখলাম, এই জন্যই তোমার বাবার চেহারার উপরে আমি হাতটা বিলিয়ে দিলাম। হাতটা যখন দিয়ে দিলাম, তখন তোমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার আরো আছে। আল্লাহর বান্দা বলে, আমি যখন ঘুমটা ভেঙে গেল, যেখানে মরুভূমির কাছে, ওই সময় রাত্রিবেলা আমি ডাক্তারকে তালাশ করেছি, আশপাশে কোনো মানুষ ছিল না, কোনো দিক থেকে কোনো মানুষের সারা গন্ধ পায় নাই। কিন্তু যখন সকালবেলা ফজরের নামাজের পরে যখন হইল, ওই সময় দেখলাম মরুভূমির চতুর্দিক থেকে দলে দলে মানুষ আমার বাবের জানাজার হাজির হচ্ছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হলাম, কই থেকে কই, এই মানুষগুলো কোথায় থেকে আসতেছে? তখন তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, বাবাজিরা, তোমরা কোথায় থেকে আসতেছো? এই আশপাশে মরুভূমির ময়দান, কোথায় তো কোনো মানুষ নাই, তাহলে কোথায় থেকে তোমরা আসলে? তখন মানুষেরা উত্তর দেয়, একজন মুয়াজ্জিনের মতো একজন মানুষ আজান যেরকম দিলে এরকম ভাবে একজন আহ্বান করতেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদেরকে গুনাহগুলো যদি মাফ করতে চাও, তোমাদের অন্তরকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে তোমরা অমুক মরুভূমির ময়দানে চলে যাও। মরুভূমির ময়দানের ভিতরে যায় দেখো, একজন আল্লাহর বান্দা মারা গেছে, তারা জানা যায় নামাজের ভিতরে কেউ নাই। তোমরা যদি তোমাদের জিন্দেগির গুনাহ যদি মাফ করতে চাও, যদি তোমরা নাপাকি থেকে যদি দূর হতে চাও, তাহলে তোমাদের গুনাহমুক্ত জীবন তৈরি করার জন্য তোমরা যে যেখানে আসো না কেন, তোমরা গিয়া মরুভূমির ময়দানের ভিতরে ওই ব্যক্তির জানাজায় তোমরা শরীক হয়ে যাও। এই কারণে আমরা যে যেখানে এই আওয়াজটা শুনেছি, কে যেন একজন আহ্বানকারী, ঘোষণাকারী একজন আসছে, আসার পরে আমাদেরকে আহ্বান করতেছে, ডাক দিতেছে যে তোমরা কোথায় আসো, এই ব্যক্তি তোমাদের গুনাহ মাফের জন্য। আমরা দলে দলে, আমরা যে যেখানেই ছিলাম, কেউ বাড়িতে, কেউ ঘরে, কেউ দোকানে, কেউ রাস্তাঘাটে, যে যেখানেই ছিলাম, আমরা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করার জন্য আমরা তোমার বাবার জানাজায় অংশগ্রহণ করেছি। সকলেই জোরে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে দুইটা আমলের কথা বলেছিলাম। এক নাম্বার আমল বললাম, রাসূলকে মহব্বত যদি করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিদিন দৈনন্দিন একটা আমল তৈরি করে নেন, রাসূলের উপরে একবার দরুদ শরীফ প্রেরণ করব। আমরা সকলেই পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই পারবো। যদি 300 বার না পড়ি, আপনি 100 বার পড়েন। এটা আপনি হাঁটতে হাঁটতেও পারবেন, আপনি দোকানে বসে থাকলেও পারবেন, আপনি ঘুমের ঘরে গেলেও পারবেন, আপনি বিছানা থাকলেও পারবেন, আপনি যেখানেই থাকেন, অজু থাকলেও পারবেন, অজু না থাকলেও পারবেন। এরকম কোনো জটিল ইবাদত নয় যা আপনাকে অজু বানায়, প্রস্তুতি গ্রহণ করে তারপরে ইবাদতটা করতে হবে, এরকম কোনো মহামারী, কোনো আহামরি কোনো কাজ নয়। আপনি চাইলে যেখানে চান এখানেই আপনি এই ইবাদতটা করতে পারেন। সুতরাং এখান থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, আমরা আজ থেকে রাসূলের উপরে যে যতটুক পারি, কমপক্ষে আমরা 100 বার 200 বার যে যতটুক পারি, ইনশাআল্লাহ আমরা রাসূলের প্রতি দরুদ শরীফ প্রেরণ করি। 2 নাম্বার আমল বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণভাবে সুন্নাতের উপরে অনুসরণ করা, পরিপূর্ণভাবে সুন্নাতের উপরে অনুসরণ করা। কারণ আমার প্রতিটা কাজের ভিতরে রাসূলের সুন্নত আছে কিনা, প্রতিটা কাজের ভিতরে আমার রাসূলের সুন্নত আছে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। সুন্নত কতটুক পর্যন্ত মানবেন? আগে আমি হাদিস বলেছি, আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার বিবির চাইতে, আমার সম্পদের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে হুযাইফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পারস্যের দেশের ভিতরে পারস্যের বাচ্চার কাছে চলে গেলেন। পারস্যের বাচ্চার কাছে যাওয়ার পরে হযরত ওমরের জামানার ভিতরে হুযাইফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাচ্চার কাছে দূত হিসেবে, রাষ্ট্র প্রতিনিধি হিসেবে পারস্যের বাচ্চার কাছে চলে গেলেন। পারস্যের বাচ্চার কাছে যাওয়ার পরে যখন হাজির হলেন, পারস্যের বাচ্চা বলে, হুযাইফা,
আমার দরবারের একটা নিয়ম আছে, যখন কোনো মেহমান আসবে ওই মেহমানকে সর্বপ্রথম আমি খাবার খাওয়াই, এরপরে আমি তার কথাগুলো শুনে থাকি। পারস্যের বাচ্চা বলে, আমার একটা গুণ হলো, যখন আমার কাছে কোনো মেহমান আসে, যখন আমার বাড়িতে কোনো মেহমান আসে, তখন সর্বপ্রথম তাকে কি খাওয়ায়? জোরে বলেন, কি খাওয়ায়? খানা খাওয়ায়। মেহমানকে সম্মান করা, মেহমানকে সম্মান করি আমি, খানা খাওয়াই। সাহাবী বলেন, বাচ্চা আপনি যদি আমাকে খানা খাওয়াইতে চান কোনো সমস্যা নাই, আপনি হালাল যদি খানা খাওয়ান তাহলে আমি তো খাইতেই পারি, কিন্তু শোনো, আমাকে যদি খানা খাওয়াইতে চাও আমার একটা অনুরোধ আছে, আমাকে রাসূলের সুন্নত অনুযায়ী, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী আমাকে খানা খাওয়াইতে হবে। যদি রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যদি তোমরা খানা খাওয়াইতে পারো, আমি হুযাইফার কোনো খানা খাইতে আমার কোনো অপরাধ নাই, আমি খানা খাইতেও পারি। যখন খানা খাওয়ার সময় আসে, হুযাইফার সামনে খানা দিল, দস্তরখানা বিছানো হলো, সাহাবীর কাছে খানা যখন পরিবেশন করা হলো, আল্লাহর বান্দা সাহাবী খানা যখন সম্মুখে আসে তখন খানা খাওয়া শুরু করেছে। অনেক গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে ছিল, মন্ত্রীরাও ছিল, অনেক নেতারাও ছিল। সব নেতারা সেখানে উপস্থিত, খানা খায়, খানা পড়ে যায়, খাইতে গেলে দু একটা দানা কিন্তু নিচে পড়ে যায়, যায় কি না? নিচে পড়ে যায়, খানা নিচে পড়ে যায়, জমিনে পড়ে যায়, দস্তরখানার ভিতরে পড়ে যায়। হুযাইফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তার হাত থেকে একটা খানা জমিনের নিচে হাতের আঙ্গুল দিয়ে জমিনের নিচে পড়ে গেল। তখন সঙ্গে সঙ্গে ওই খানাটা হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাটা তুলে আবার মুখের ভিতরে যখন দেয়, আশপাশে বড় সম্মানিত ব্যক্তি আছে, মন্ত্রীরা আছে, অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে, কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আসে। যখন হুজুরেরা যখন প্লেটটা চেটে খায় ওই সময় তখন তারা মনে করে হয়তো হুজুর আর কোনোদিন খানা খায় নাই। এরকম বলে কিনা বলে? এরকম বলে যে হয়তো হুজুর কোনোদিন আর খানা খায় নাই, অনেকদিন পর দাওয়াত একটা পাইছে তো প্লেট একেবারে চেটে মুছে হয়তো ভেঙেও খাইতে পারে থাকে। কিন্তু আজকে আমরা রাসূলের সুন্নতকে এটা আমরা অন্য ফ্যাশন মনে করে নিয়েছি, কিন্তু সে বোকা আহমক জানেও না এটা একটা রাসূলের সুন্নত, সে জানাও না এটা একটা রাসূলের সুন্নত। কারণ যখন হাতের ফাঁক দিয়ে কোনো খানা যখন জমিনে পড়ে যায়, যখন মাটিতে পড়ে যায়, ওইটা তুলে দরকার হয় পরিষ্কার করে পানিতে ধুয়ে তারপরেও আমাকে খাইতে হবে। কারণ খানার ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা বরকত রাখছে, আমি তো জানি না সেখানে কোন বরকতটা আছে। হতে পারে যে খানাটা জমিনে পড়ে গেল, ওই খানাটা ওই লোকমার ভিতরে, ওই দানার ভিতরে আল্লাহ তাআলা বরকত রাখছে, আমি তো জানি না, এই কারণে সাহাবী সেখান থেকে তুলে খাইতেছে। এবার মন্ত্রীরা বলে, হুযাইফা তুমি কি করতেছো? এতগুলো মানুষের সামনে আজকে তুমি এই কাজটা কি না করলে পারো না? তোমার একটা খানা পড়ে গেছে, তুমি যদি চাও তোমার কাছে আর একটা প্লেট তোমাকে খানা দেওয়া হবে, তোমার ওই খানাও যদি পড়ে যায় তোমাকে আবার আরেক প্লেট খানা দেওয়া হবে, আরও খানা দেওয়া হবে, কিন্তু তুমি একটা খানা আজকে কেন তুমি মাটিতে থেকে তুলে আজকে খানা খাইতেছো? সাহাবী হযরত হুযাইফা ডাক দিয়ে বলেন, হে বোকার দল, আতাতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। দুনিয়ার বোকার দলেরা শোন, আমি কি সমস্ত বোকার দলের জন্য আমার রাসূলের সুন্নতকে কি আমি ছেড়ে দিব? আল্লাহু আকবার বলেন। আমি কি এই সমস্ত আহমক বোকার দলের জন্য আমি কি আল্লাহর রাসূলের একটা সুন্নতকে আমি ছেড়ে দিতে পারি? কখনোই না, কোশ্চিন কালেও না। আমি আল্লাহর রাসূলকে, এই সুন্নতকে, এই বোকার দলের সামনে আমার রাসূলের সুন্নতকে আমি ছাড়তে প্রস্তুত নয়। সুতরাং আল্লাহর বান্দা সাহাবী ওই মাটিতে পড়ে যাওয়া খানা সেখান থেকে তুলে আবার মুখের ভিতরে দিয়া সেখানে খাইলেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে 2 নম্বর আমল বলতেছি, 2 নম্বর আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা এবং সুন্নতের উপরে আমল করা। 2টা আমল, একটা হলো রাসূলের সুন্নত, 2 নম্বর আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি 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 করে দরুদ শরীফ প্রেরণ করা। এই 2টা আমল যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা তো দুনিয়ার মানুষ, শোনো, পৃথিবীর মানুষ, হে নবী আপনি তাদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চায়,
যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তাহলে সে যেন পরিপূর্ণভাবে তোমার অনুসরণ করে। যদি তোমার অনুসরণ করে তাহলে কি হবে? ইয়াগফিরুল্লাহু মিন যুনুবিকুম, আল্লাহ বলে ওই ব্যক্তির জিন্দেগির গুনার খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চায়, আল্লাহকে যদি মহব্বত করতে চায়, তাহলে তার কাজ হলো সে সর্বপ্রথমে সে যেন আমার রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করে। পরিপূর্ণ যদি অনুসরণ করে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে সে আমাকে মহব্বত করলো, রাসূলকে মহব্বত করলো, মানে সে আমাকে মহব্বত করলো। আর আমাকে যদি কেউ মহব্বত করে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরিপূর্ণভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এই নবীর মতো পৃথিবীতে কোনো দুনিয়াতে আর কোনো নবী আসে নাই। সেই রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, জিন্দেগির ভিতরে যতক্ষণ দুনিয়াতে জীবিত থাকব, যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলের অনুসরণ আমি ততক্ষণ পর্যন্ত করে যাব। এই দেহের ভিতরে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলের উপরে কোনো আঘাত আসবে, আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমার রাসূলকে কেউ গালি দিবে, আমার রাসূলের চরিত্র নিয়ে কেউ কথা বলবে, আমার রাসূলের খাতমে নবুয়তের উপরে কেউ আঘাত করবে, এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা মানতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক?